আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে একটি পক্ষ, বিশেষ করে পরাজিত পক্ষ, নিশ্চিত পরাজিত জেনে আতাউর রহমান মুকুল সাহেব আমার খান মাসুদ নামে অভিযোগ দিয়েছে আমি নাকি তার কোনো কর্মীকে অপহরণ করেছি। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আজকে দেখেন, আজকে আমরা 20 দিন ধরে প্রচারণা করতেছি, কোথাও কোনো জায়গাতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কাউকে কোনো বাধা দেয় নাই। যদি আমাদের ওরকম মন মানসিকতা বা ওরকম কিছু থাকতো, তারা কিন্তু অনেক জায়গাতে আপনারা জানতে পারতেন বাধাগ্রস্ত হয়েছে। আমাদের প্রিয় নেতা একেম শামীম ওসমান ভাই এবং আমাদের প্রিয় সংসদ একেম সেলিম ওসমান ভাই আমাদের এক কথায় বলেছে, জনগণের কাছে যাও, জনগণের কাছে ভোট চাও, অন্য কোনো কিছু করা যাবে না। তা আমরা জনগণের কাছে আমরা ভোট চেয়েছি আমাদের প্রার্থী রশিদ সাহেব দোয়াত কলম তার জন্য। রশিদ সাহেবের জনপ্রিয়তা দেখে আতাউর রহমান মুকুল তার মাথা নষ্ট হয়ে গিয়েছে। তার জন্য তার একজন আমি কর্মী, রশিদ সাহেবের একজন কর্মী, আমি আমার দলের দায়িত্ব নিয়ে আমি জনগণের কাছে ভোট চাচ্ছি। তো হয়তো আমার জনপ্রিয়তা দেখে তারা কিভাবে আমাকে থামান যায় এবং নির্বাচনটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করানো যায় সেই পায় তারা 2 দিন ধরে চালাচ্ছে। কোথাও কোনো অপহরণ, কোথাও কোনো কাউকে আমরা কোনো ক্যাম্প, কাউকে কোনো বাধা দেই নাই। আমি আপনাদের মাধ্যমে সঠিক তদন্ত চাই যে আতাউর রহমান মুকুল সাহেব যে আমার বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছে, এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। উনি একটা স্ট্যান্ডবাজি শুরু করছে রাজনীতিতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সরকার, এই সরকারের নির্বাচন কোনো প্রশ্নবিদ্ধ করা যাবে না, জনগণের ভোটে জনপ্রতিনিধি হবে। সেই চিন্তায়, এই চেতনায় আমরা জনগণের কাছে ভোট চাচ্ছি। এই ঘটনা তখন আমি কালকে ঘাড়মোড়া আমাদের সব জেলার নেতাবৃন্দ ছিল এবং ওখানে বিশাল এক প্রোগ্রাম ছিল, রাত্রে 10টা পর্যন্ত আমি ওই জায়গাতে ঘাড়মোড়া। তো এই ঘটনা নাকি 8টা না 9টা বাজে ঘটেছে। কে বা কারা ঘটিয়েছে, উনি নিজে ঘটিয়ে উনি হয়তো আমার নামে বা আমার দলের নামে এই বদনামটা দিয়েছে। তো আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, আপনারা সঠিক তদন্ত করবেন আমি কোথায় ছিলাম আর এই ঘটনা আজও হয়েছে কি না। উনি যেই অভিযোগটা আপনাদের সাংবাদিক দিয়েছে এবং প্লাস ডিসি সাহেবকে জানিয়েছে, এসপি সাহেবকে জানিয়েছে, আমি এসপি মহোদয় এবং ডিসি মহোদয়কে সম্মান রেখে বলছি, উনি একটা স্ট্যান্ডবাজি করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই অভিযোগটা দিয়েছে। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। বন্দরা আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রত্যেকটা নেতা কোনো ভদ্র এবং ভালো মানুষ। যদি ভালো মানুষ না হতো তাহলে স্বাধীনতা বিরোধীরা আমাদের রাষ্ট্র ক্ষমতা আমরা আওয়ামী লীগ করি, তারা কিভাবে এত সুন্দরভাবে প্রচারণা এবং কালো টাকা বিলাতে পারে কিভাবে। আমরা যদি এরকম অরাজকতাই করতে চাই আর আমরা যদি এরকম প্রভাব বিস্তার করতে চাই, তাহলে তো তাদেরকে আমরা মারধর করতাম, আমরা তাদেরকে আটকে রাখতাম। এরকম তো আপনারা কখনো এই 20-25 দিনে কোনো অভিযোগ পান না? পেয়েছেন কোনো অভিযোগ? মাঠে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একজন 71 বীর মুক্তিযোদ্ধা, একজন সৎ মানুষ, ভালো মানুষকে নির্বাচন করার জন্য জনগণকে, যাদের আত্মীয় স্বজন আছে সবাইকে কেন্দ্রে নিয়ে ভোট দেওয়া হবে। আওয়ামী লীগের নেতাবৃন্দদের দায়িত্ব কথাটুকুই, আত্মীয় স্বজনদেরকে কেন্দ্রে নিয়ে ভোট দেওয়া। মানুষতম গানা ওনাদের কালো টাকা দিয়েছে, কালো টাকা খেয়েছে। বন্দরের মানুষ সচেতন, বন্দরের মানুষ উন্নয়ন চায়, বন্দরের মানুষ জানে যে ভালো ব্যক্তি দোয়াত কলম তাকেই ভোটটা দেবে। ঠিক আছে, আমার চাওয়া, আপনারা দীর্ঘ 1 মাস ধরে আপনারা আমাদের ক্যান্ডিডেট দিয়ে প্রচারণার মধ্যে ছিলেন, আপনারা আগামীকালও থাকবেন। আপনারা তো থাকবেন, আপনারা দেখবেন যে কোনো প্রভাব বিস্তার হয় কি না। প্রভাব বিস্তার যদি হতো এতদিনে অন্য কোনো ক্যান্ডিডেট মাঠে দাঁড়াতে পারতো না। আমরা প্রভাব বিস্তারও বিশ্বাসী না, আমরা বিশ্বাসী জনগণের ভোটে বিশ্বাসী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগণের ভোটের সরকার, জনগণের উন্নয়নের সরকার। আমরা উন্নয়নে বিশ্বাসী, আমরা জনগণের ভোটে বিশ্বাসী। আমি চাই সুন্দর একটি নির্বাচন হবে আগামীকাল। তারা আরও 2 জন যে ক্যান্ডিডেট আছে, তারা এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানানভাবে ষড়যন্ত্র করছে। আপনারা সাংবাদিক ভাইয়েরা সজাগ থাকবেন, তারা যেন ষড়যন্ত্র করে
তারা যেন সাকসেস হতে না পারে। আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ প্রশাসনকে আমরা সহযোগিতা করব একটা সুন্দর, সুষ্ঠু এবং ভালো একটা নির্বাচন করার জন্য। গতকালকে যে ঘটনাটা, কাল্পনিক ঘটনা আপনাদেরকে জানিয়েছে, এরকম ঘটনা নির্বাচনের দিন তারা আরও ঘটাতে পারে। আপনারা সজাগ থাকবেন, আপনারা দেখবেন তারা এরকম আরও ঘটনা করে আমাদের সরকার এবং আমাদের দলীয় যে ক্যান্ডিডেট তার উপরে বদনাম যেন করতে চাবে, সেটার জন্য তারা করতে না পারে। কারণ তাদের রক্ত আছে ভেজাল করা, তাদের রক্তই সন্ত্রাসী, তাদের রক্তই অত্যাচার, তাদের রক্তই মানুষকে ডিস্টার্ব করা এবং এইটা করে আওয়ামী লীগের উপরে চাপাই দেওয়া। এটার জন্য আমাদের আওয়ামী লীগের কোনো নেতাদের উপরে চাপাতে না পারে। তারা যে অরাজকতাটা করতে চেষ্টা করবে, ইনশাল্লাহ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে। সরকার যে প্রশ্নবিদ্ধ না হয় আওয়ামী লীগের পক্ষ থেকে, সেটা 100% আমরা আমাদের চেষ্টা থাকবে। তারা যেই কাজটা করতে যাচ্ছে, যে গেসিকালকে যে রিপোর্টটা আপনাদের করেছে, এরকম আরও ঘটনা তারা করতে পারে। আপনারা সঠিকভাবে চোখ কান খোলা রাখবেন, তারা যেন এই ঘটনাটা করে আমাদের উপরে চাপাতে না পারে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।